যেন একটা বলছিলে? আরে বলছিলাম, মেয়েটাকে আজ ঢাকা শহর থেকে একটা ছেলে দেখতে আসছে, তাই আমাকে বলেছে ধরো হবু জামাই। ও তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, এ তো ভালো কথা। আমি বাজার বুজার করব, হ্যাঁ রান্নাবান্না তুমি করবে। বাবা, বাবা, মা। আয় মায়, তোর কথাই হচ্ছিল। এই শোন, তুই আমাকে একটা সত্য কথা বলতো। কি? বলছি, এই যে যে ছেলেটা তোকে দেখতে আসছে, এর সঙ্গে কি তোর কোনো পরিচয় ছিল? না, মানে আমরা ওই এক কলেজে লেখাপড়া করতাম, তো এই এক কলেজে পড়ি, একটু পরিচয় আছে। তাই উনি বললেন যে আমাদের বাড়িতে আসবে, তোমাদের সঙ্গে একটু কথা বলবে, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা কখন আর বলেছে? আমাকে তো কিছুক্ষণ আগে ফোন করেছিল, ও তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে গিন্নি, তুমি আর দেরি করো না, তুমি চট করে রান্নার ব্যবস্থা করো, আর আমি যাই ওই বাজার থেকে মাংসটা নিয়ে আসি। ঠিক আছে, আয় রে খুকি, আয়, তুই আমার সঙ্গে একটু হাতে হাতে করে দিবি। ঠিক আছে, চলো মা। তাই তো, আমি তো শ্বশুর বাড়ি যাব, কত ফল কত মিষ্টি আমি কিনেছি। সন্ধ্যা তো হয়ে এলো, কিন্তু শালা শ্বশুর বাড়িটা কোন দিকে কে জানে। হ্যাঁ, আবার সন্ধ্যা হয়ে এলে সন্ধ্যায় তো আমি পথ চলতে পারবো না। রাত হলে তো আমি রাতে কিছু চোখে দেখতে পাই না। দেখি সন্ধ্যার আগে উর্মি তো বলেছিল যে বাস স্ট্যান্ড থেকে আশেপাশে হবে, দেখি এই রাস্তায় যাই। কি হলো? এই যে রাত হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে, কি করি এখন? কোন পথে যাব? আমি তো শালা রাতে চোখে দেখি না। এই তো দেখি এই রাস্তা। না না, এটা মনে হয় রাস্তা নয়। এই দিক, এ বাবা, এটাও তো না। কি করি দেখি, আস্তে আস্তে হাতটাতে আস্তে আস্তে দেখি আরেক ওই পাশ দিয়ে ঘুরে আসি। তাই তো, সন্ধ্যা হয়ে এলো, যাই তাড়াতাড়ি এই জঙ্গলটা পার করে, হ্যাঁ বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি এই জঙ্গলটা পার করে বাড়িতে যেতে হবে। ওরে বাবা, এখন কোন পথে যাব? এটা কোন, আমার শ্বশুর বাড়ি কোন দিকে তাও তো জানি না। এখন কি করি? এ বাবা, এইদিকে আবার দেখছি তিনটে রাস্তা। হ্যাঁ, এর কোন দিকে যাই? চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই না। কে কে এখানে? কে? ও ম্যাডাম, আমাকে একটু পার করে দেবেন? আরে আমি এই দিকে দাঁড়িয়ে আছি। কোন দিকে? এই দিকে। ও এই দিকে। হ্যাঁ, বলছি কি ম্যাডাম, এই আমি ওই যে তালুকদার বাড়ি আছে না। আরে আপনি কোন দিকে তাকে কথা বলছেন? আপনি কি রাতের চোখে দেখতে পান না নাকি? এই ম্যাডাম জানলো কি করে যে আমি রাত্রে চোখে দেখতে পাই না? কি হবে তাহলে? কি হলো? ম্যাডাম, আপনি যখন ধরে ফেলেছেন, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না। সত্যি সত্যি আমি রাত কানা, আমি রাতে চোখে দেখতে পাই না। তা কোথায় যাবেন? বলছি, ওই যে ইদ্রিস তালুকদার আছে না, হ্যাঁ। আমি ওই ইদ্রিস তালুকদারের বাড়িতে যাব। আমি ওই বাড়ির জামাই। ও আচ্ছা, তা যান। কিন্তু ম্যাডাম, আমি তো রাত্রে চোখে দেখতে পাই না, তাই আপনি আমার হাতটা ধরে নিয়ে একটু তালুকদার বাড়ি দিয়ে আসবেন। দিয়ে আসতে পারি। আমাকে কি দেবেন? আপনাকে আমি 500 টাকা দেবো। বেশ, তাহলে টাকাটা আগে দিন। দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। এই নিন। আর এটা তো 10 টাকার নোট। ও 10 টাকার নোট? ঠিক আছে, আমি তো বুঝতেই পাচ্ছেন রাত কানা। ঠিক আছে, আমি মানি ব্যাগটা ফাঁক করে দিচ্ছি, এখান থেকে আপনি একটা 500 টাকার নোট নিয়ে নেন। হ্যাঁ, এই যে নিয়েছি, দেখুন। না না, আপনি কি আর অন্ধ বলে কি আর বেশি নেবেন? ধরুন, আমার হাত ধরুন, চলুন আমি দিয়ে আসি। ধরুন। কি, ও কোথায় হাত দিচ্ছেন? আরে হাত ধরুন, হাত। ও হাত, ঠিক আছে।
এটাই আমার শেষ। এই সোজা রাস্তায় চলে যান, ওই সামনে গ্রামটা, ওখানেই তালুকদার পেয়ে যাবেন। কি বলছেন ম্যাডাম, আপনি আমাকে এই রাস্তায় ছেড়ে দেবেন? হ্যাঁ আমাকে আরে আমি এইদিকে ও বলছি, আমার 500 টাকার পথ এখানেই শেষ। এবার আমি চললাম। ম্যাডাম 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 কি এটা কে? এই তো ম্যাডামের ওড়না পেয়েছি। ম্যাডাম আমাকে ছেড়ে যাব। দূর, এটা দেখি কচুর পাতা। কি করি? হ্যাঁ এখন আমি কোন দিকে যাব? হে ভগবান, তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও ভগবান, পথ দেখাও। আরে কোথায় গেল? এইখানে তো আসার কথা, এখনো আসছে না কেন? বুঝতে পারছি না তো। এই যে আমি এসে গেছি। হ্যাঁ এই যে, বসো বসো, এই তোমার জন্যই এত চিন্তা করছি। দেখো, তুমি কি জানো আমার দিদির আজকে জামাইবাবু দেখতে আসছে, মানে হবু জামাইবাবু। হ্যাঁ, তাতে আমার কি? আমার হবু জামাইবাবুর কিন্তু অনেক টাকা, অনেক টাকা আছে। তাই আমার ওই জামাইবাবুর থেকে বেশি টাকা কিন্তু তোমাকে ইনকাম করতে হবে। হ্যাঁ, অনেক টাকা? আচ্ছা, কত টাকা? সেই অনেক টাকা। ও বাবা, তা কত টাকা? তার 10 লাখ হবে। ওরে বাবা, এত টাকা! হ্যাঁ, এর থেকে কিন্তু বেশি টাকা তোমাকে আয় করতে হবে, আয় করে আমাকে দেখাতে হবে, বুঝেছো? ও, তার মানে তোমার কাছেই টাকার টাকার আর কি দামটা বেশি, আমার দাম নাই। তুমি পুচকে একটা ছেলে, আর আমি কত বারো থাকো তো এই পুচকে ছেলেকে তোমাকে বিয়ে করেছি কি এমনি? তোমার দ্বারা আমার কিছু হবে? তোমাকে তো টাকার জন্য এই বিয়ে করছি। ও, তা দেখো, ব্যাপারটা হচ্ছে তোমার জামাইবাবুর থেকে যদি বেশি টাকা আমাকে ইনকাম করতে হয়, তাহলে তো আমাকে 2 নাম্বারই কারবার করতে হবে। সে তুমি 2 নাম্বারই কারবার করো আর 4 নাম্বারই কারবার করো, ওসব আমার দেখার দরকার নেই, বুঝলে? আমাকে টাকা দিতে হবে এবং আমার জামাইবাবুর থেকে বেশি টাকা রোজগার করতে হবে, তবেই আমি তোমাকে বিয়ে করব। না, আমি চললাম। এই যেও না। এই কেবল এলে, এত সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, বুঝলে? আমি কথা দিলাম যত তাড়াতাড়ি পারি তোমার জামাইবাবুর থেকে বেশি টাকা ইনকাম করে তোমাকে আমি বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, এই রোজ রোজ আমাকে মা বাবাকে ফাঁকি দিয়ে আমাকে এই গ্রামের মধ্যে আসতে আমার ভালো লাগে না, বুঝলে? এরপরে যদি বিয়ে করতে পারো তবেই আসবো, নতুবা আসবো না। হ্যাঁ, বুঝেছো? আরে শোনো শোনো, এক্ষুনি যাচ্ছ কেন? এই তো সবে এলে, আগে একটু এসো, একটু আনন্দ ফুর্তি করি। ওটা বিয়ের পরে হবে, বিয়ের আগে কিচ্ছু হবে না। আরে কিছু না হোক, অন্তত একটা গান তো হতে পারে। গান? বেশ, তাহলে তুমি একটা গান করে আমাকে শোনাও, এই দুজনে একটু এনজয় করি। বেশ, তোমার যখন এতই ইচ্ছা তাহলে এসো, তোমাকে নিয়েই একটা গান আমি শুরু করি। হ্যাঁ, ভালো করে, খুব সুন্দর করে একটা গান করো, দুজন মিলে একটা আনন্দ করি। হ্যাঁ বেশ, তবে তাই হোক। সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে
এসো। কেন? তোমার মুখে, ইস, তোমার মুখটা তো অনেক উঁচু হয়ে গেছে, কি করে আমি তোমার চুমু খাবো? এসো আমার কোলে উঠে খাও, এসো। এই নাও, এ কোলে উঠেছো, এইবার চলো, তোমাকে আর ছাড়বো না, কোলে করে তোমায় বাড়ি নিয়ে যাই, চলো। আচ্ছা, বলছি কি, জামাইটা তো এখনো তো এলো না। হ্যাঁ, আমার মনে হয়, এই উর্মি, উর্মি, মা, কি রে, জামাই তো এখনো আসছে না, ব্যাপারটা কি? হ্যাঁ, সেই তো ভাবছি মা, রাত তো 7টা, 7:30 বাজতে গেল, কি হলো বলো তো, বুঝতে পারছি না তো। হ্যাঁ বাবা, তুমি একটু যাও না, তোমার জামাই হয়তো পথ হারিয়েছে। হ্যাঁ গো, উর্মি ঠিকই বলছে, তুমি যাও। আমাকে যেতে হবে। ঠিক আছে, যতই হোক জামাই বলে কথা, দেখি আমি এই রাস্তা ধরে বাস স্ট্যান্ড থেকে ঘুরে আসি। চল, এখন আমরা, তুই একটা কাজ কর না, ফোন কর। হ্যাঁ মা, ফোন তো করছি, কিন্তু ফোনটা ধরছেই না। হ্যাঁ বেশ, তাহলে চল। হায় রে, এখন আমি কোন পথে যাব? ওরে বাবা, আমি তো আর যেতে পারছি না। কোন দিকে গেলে তালুকদার বাড়ি পাবো? বাপরে বাপ, কোন পথে যাব? হ্যাঁ, ওরে বাবা রে, ওই হারামজাদা, হারামজাদা, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এসে আমায় বুড়ো মানুষটাকে ধাক্কা মেরে চিৎ করে ফেলে দিলে। হ্যাঁ, আপনি কোন দিকে? এই তো আমি এই দিকে। হ্যাঁ, বিশ্বাস করেন, আমি আপনাকে ধাক্কা দেইনি। ওই হারাম, ওরে বাবা রে, এ কি, আপনি আমাকে এমনি করে মারছেন কেন? হ্যাঁ, কেন মারছেন? হ্যাঁ, মারবো না, তোকে পূজা দেবো, তাই নয়? হ্যাঁ, ও দাদা, আপনি এমনি করে কেন মারছেন বলুন তো? দাদা, হ্যাঁ, এই তুই কোথায় যাবি রে? আর কোথায় যাব, ওই সামনের গ্রামে আমি যাব। হ্যাঁ, হারামজাদা, তুমি আমাকে ধাক্কা মেরে, ও বাবা রে, কোমরটা একদম ভেঙে দিয়েছে। হ্যাঁ, শালাকে যাওয়ার সময় একটা আচ্ছা মতো, ওরে বাপ রে, ওরে বাবা রে, যাবার বেলাও মেরে গেল। উর্মি, উর্মি, আমি কোন দিকে যাই? দেখি তো আস্তে আস্তে, হাতে হাতে, কে এখানে? ইউরে বাবা, তো শালা কাঁটার খোঁচা লাগলো রে, কেন যে আমি রাত কানা হয়েছি? যাই দেখি। উরে বাবা রে। এই কিরে, তুই কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি তুই আজ এত রাত করে এলি? মা, আমি একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তো, ওই ওর সঙ্গে গল্প করতে করতে একটু রাত হয়ে গেল, বুঝলে? ওরে বাবা, আমি কোথায় এলাম? কি, এখানেও একটা বেড়া দেওয়া দেখছি, তার মানে আমি কি রাস্তা শেষ করলাম? না, উপায় একটাই আছে, আমাকে আর ডাক ছাড়া কোনো গতি নেই। উর্মি, উর্মি, মা, ওই যে মনে হয় তোমার জামাই মনে হয় এসেছে, ডাক শুনছি। উর্মি, আমি নিয়ে আসি। এ কি, তুমি এখানে এই বেড়ার পাশে দাঁড়িয়ে কি করছো? না মানে, এই বেড়ার পাশে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা কিসের বেড়া, মানে। ও, তা তুমি এত রাত করলে কেন? রাস্তা হারিয়েছো বুঝি? হ্যাঁ। ও মা, মা, এই দেখো, এই যে তোমার হবু জামাই। বাহ, জামাইকে দেখতে তো খুব সুন্দর। দেখি দেখি, জামাই, আমি একটু জামাইবাবুকে দেখি কেমন দেখতে। হ্যাঁ, দেখি তো। হ্যাঁ গো, তোমার সামনে আমার মা দাঁড়িয়ে আছে, প্রণাম করো। হ্যাঁ, করছি। মা, আমার প্রণাম নেবেন মা, আমার প্রণাম। এ কি, আরে তুমি আমাকে প্রণাম করছো কেন? আমি তো তোমার শালি। হ্যাঁ, শালি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, দেখি, এই শালি, শালি, তুমি কেমন আছো শালি? এসো কাছে, এসো শালি। আরে আরে, এ তুমি কি করছো? ওটা তো আমার মা। হ্যাঁ, মা, ধুর শালা, শালা কি হতে? হ্যাঁ রে, জামাই যে এমন করছে, জামাই কি আবার কানা ঠানা নাকি? কি জানি মা, আমি তো জানি না। হ্যাঁ,
এই এই যে, এই হারামজাদা তুই এখানে কে? দাদা ভালো আছেন? এই হারামজাদা দাদা, হ্যাঁ এই আমাদের বাড়ি কেন? ওগো, তুমি কাকে কি বলছো? এটাই তো আমাদের হবু জামাই, বুঝলে? এর কথাই বলছিল। হ্যাঁ, ওইটা তোমার হবু জামাই? হ্যাঁ, কিরে উর্মি, আর দেখে শুনে তুই আর ছেলে পেলি না? তুই একটা রাত কানাকে বিয়ে করলি? রাতকানা? হ্যাঁ রে, আমি ওই জামাইয়ের কাছে যাচ্ছিলাম জামাইকে আনতে, এই হারামজাদাটার সঙ্গে পথে আমার ধাক্কা লাগে। এবার ওর আবভাব দেখি ও রাত্রে চোখে দেখে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। তাই যদি না হবে তাহলে ও বেড়ার পাশে এসে দাঁড়িয়ে থাকবে কেন? হ্যাঁ গো, হ্যাঁ তুমি রাত্রে চোখে দেখো না? দেখো, তোমরা যখন সবাই জেনেই গেছো তখন আমি আর কি করব? আমি সত্যি বলছি, আমি রাতে চোখে দেখি না। হ্যাঁ, ছি 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 ছি, এ জানলে তো তোমাকে আমি বিয়েই করতাম না। কি বললি উর্মি? বিয়ে? এই যে বলি তোকে দেখতে আসছে, আমি তোমাদের কাছে সব মিথ্যা কথা বলি। আমরা যখন একসঙ্গে কলেজে লেখাপড়া করতাম তখন একে ভালোবেসে আমি বিয়ে করেছি। তাই তোমরা কিছু বলবে বলে ওই জন্য বলেছি যে আমাকে দেখতে আসছে। এখন দেখলি তো, এখন তুই ভেবে দেখ, তুই একটা রাত কানার সঙ্গে সারা জীবন কি করে কাটাবি? হ্যাঁ, না মানে আপনারা কথাটা ঠিকই বলছেন। দেখুন, আমি রাত কানা এটা সত্য, কিন্তু তাই বলে আমার তো কোনো কিছুর অভাব নেই। ঢাকা শহরে আমাদের 8খানা বাড়ি আছে, 10-15টা বাস লরি আছে, পুকুর আছে, ধানের জমি আছে। হ্যাঁ বাবা, ওই কথাটা ঠিকই বলেছে, ওর এগুলো আছে। এখন আমি যা করেছি আমি ওকে ভালোবেসেই তো করেছি। আমার অদৃষ্টে যা আছে তাই হবে, আমি একে নিয়েই থাকবো। ঠিক আছে। আচ্ছা বাবা জামাই, এই যে তোমার যা রোগ, এগুলো কি চিকিৎসা করা যায় না? আগে হ্যাঁ, চিকিৎসা অনেক করেছি, কিন্তু কিন্তু আমার চোখ এখনো ভালো হয়নি। বেশ, আমি চেষ্টা করবো ভেলোয় নিয়ে গিয়ে তোমার চোখ ভালো করার জন্য। এবার চলো ঘরে। হ্যাঁ চলো চলো শালিরানী, এবার ঘরে যাই, এসো। আরে উনি তোমার শালি নয়, তোমার শাশুড়ি। তোমার শালি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করতে গেছে। হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে। মা তুমি এসো, তুমি এসো। ওরে শালা, এ শালা কি জামাই রে? হ্যাঁ, খালি পড়ে পড়ে আমার বউটাকে জড়িয়ে ধরছে। এ জামাইয়ের মনে হয় স্বভাব চরিত্র ভালো নাই। যাই হোক, ও যখন জামাই হয়েছে, জামাই হোক আর যাই হোক, ও রাত কানা হলে কি হবে, ওর দিকে আমার নজর রাখতে হবে, নতুবা হয়তো আমার মালটিকেই হাপিস করে দেবে। দেখি তো কোথায় গেল ওই শালার রাত কানা।